আজকে আমরা সবার খুব পছন্দের বিষয় নিয়ে আলোচনা করব। সত্যি খুব পছন্দের বিষয় বলবো না, টপিকও বলতে পারি। সবচেয়ে খুব পছন্দের পার্সন, সম্পর্ক কি না বন্ধু, ফ্রেন্ড, দোস্ত, যে নামেই ডাকো না কেন, বন্ধু হলো বা বন্ধুত্ব, আজকে আমরা তা নিয়েই আলোচনা করব। বন্ধুত্ব হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র সম্পর্ক, ঠিক কি না বলো? হ্যাঁ, আজকে আমরা বন্ধুত্ব নিয়ে আলোচনা করছি। যে বন্ধুর, এমন একজন বন্ধু যার কাছে আমরা নির্দ্বিধায় সব কিছু বলতে পারি, যার কাছে আমি মান দেখাতে পারি, অভিমান দেখাতে পারি, প্রাণ খুলে হাসতে পারি, আবার চোখ ভেঙে মন ভেঙে কাঁদতে পারি, যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, যার কাছে কোনো কথাই আমি লুকিয়ে রাখি না বা লুকিয়ে রাখার প্রয়োজন নেই, যার সঙ্গে সময় কাটানোটা কয়েক ঘন্টাই যেন কয়েক মুহূর্তের মধ্যে কেটে যায়, যার কাছে আমরা সমস্ত উজাড় করে দিতে পারি বা যার থেকে আমরা সমস্ত কিছু নিতে পারি, সেই সম্পর্ক হলো বন্ধুত্বের। এই বন্ধুত্বের না আছে কোনো বয়স, না আছে কোনো লিঙ্গ ভেদাভেদ, না আছে কোনো জাতপাতের বিচার, ইভেন মানুষ না হয়েও বন্ধুত্ব করা যায়। আমরা আমাদের পোষ্য পেটকে বন্ধু ভাবতেই পারি, যাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়, যার কাছে সমস্ত সম্পর্কের থেকেও বড় সম্পর্ক হলো বন্ধুত্ব। সেই বন্ধু নিয়েই আজকে আমরা আলোচনা করছি। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, যে সম্পর্ককে অন্য কোনো নামের সঙ্গে গোলানোটা ঠিক নয়। বন্ধুত্বকে যদি আমরা অন্য কোনো নাম দিই, তাহলে সেই সম্পর্কটাকে ছোট করা হবে, বন্ধুত্বকে ছোট করা হবে। বন্ধুত্ব এমন একটা জিনিস, সেটা শুধু যে মানুষে মানুষেই হবে তা নয়, হিউম্যান বিইংসের সঙ্গে, অন্য যে কোনো লিভিং থিংসের হতে পারে, ইভেন গডের সঙ্গেও হতে পারে, তাই নয় কি? একটু চিন্তা করে দেখো, এমন একজন পার্সন বা এমন একজন বস্তু বা এমন একজন ব্যক্তি যার কাছে আমরা নিজেকে উজাড় করে দিই এবং যতটা উজাড় করি তার ডবল তার কাছে ফেরত পাই। এই বন্ধুত্বেরও কিছু শর্ত মনে হয় আছে। জানি অ্যাকচুয়াল বন্ধুত্বের কোনো শর্ত হয় না, তবে দুটো শর্ত তো অবশ্যই হয়, থ্যাংক ইউ আর সরি। এই দুটো বন্ধুত্বে বলা যায় না, তাই না? আর কি না, বন্ধুর থেকে কিছু আশা করা উচিত নয়, নিঃস্বার্থভাবে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা। ঠিক বললাম? বন্ধুত্ব এই দুটো তাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র সম্পর্ক। তাহলে তোমরা তোমাদের কমেন্ট সেকশানে এখানে জানাও যে সত্যি তোমরা কোনো আসল বন্ধু পেয়েছো কি না। এই বন্ধু পাওয়াটাও কিন্তু একটা জরুরি। হয়তো তুমি তোমার ক্লাসে তোমার সমবয়সী বা তোমার কোনো নিকট আত্মীয়কে সব কথা মন খুলে প্রাণ খুলে বলো, কিন্তু কিছুদিন পরে দেখলে সেই কথাগুলোই সে তোমাকে রিটার্ন দিচ্ছে বাজেভাবে, সে কিন্তু বন্ধু হলো না। তার তুলনায় তুমি যদি তোমার পোষ্যকে প্রাণ খুলে যে কোনো কথা বললে, সে শুনলো, বুঝলো না কিছুই, কারণ বন্ধুত্বের তোর কোনো ভাষা হয় না, বন্ধুত্বের সত্যিই কোনো ভাষা হয় না। সে শুধু ফ্যাল করে তোমার দিকে তাকিয়ে রইল, অথচ সেই তাকানোর মধ্যেই কিন্তু সে তোমায় নিঃস্বার্থভাবে সমস্ত কিছু উজাড় করে দিল। সেটাই বন্ধুত্ব। তাই বন্ধুত্ব এবং বন্ধু, সব বন্ধুরা ভালো থাকুক, সমস্ত বন্ধুত্ব পবিত্র হয় যেন, এই আশা করেই আজকের টপিক এখানেই শেষ করছি। তোমরা তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের বন্ধুত্বের কথা বা বন্ধুর কথা অবশ্যই জানিও। এরকম যদি কিছু ছোটোখাটো মজার টপিক পছন্দ হয় অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, টাটা।